নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আমি আরেকটি রেসিপি তোমাদের জন্য। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে পুঁই শাক চচ্চড়ি। তাহলে দেখো আমি কিভাবে রান্না করছি। মাছগুলো আমি হলুদ লবণ আর একটু মরিচি গুঁড়া মাখিয়ে রেখেছি। এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন ভেজে নেব। মাছটা ভেজে নামিয়েছি, দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো মরিচ আর দেবো 5 ফোড়ন। একটু ভেজে নেব। একটু পেঁয়াজ কুচি, পেস্টটা একটু ভেজে নেব। পেস্টটা ভেজে নিয়েছি, এখানে দেবো 1/2 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এখন একটু ভেজে নেব। পেঁয়াজ, আদা আর রসুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, পেঁপে, আলু। এখন দিয়ে দেব। একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একটু ঢেকে দিচ্ছি, ঢাকনিটা উঠিয়ে নিচ্ছি। সবজিটা একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরা গুঁড়ো। একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি পুঁই শাক কেটে রেখেছি ডাঁটা সহ। এখন এই পুঁই শাকগুলো দিয়ে দেব। ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন একটু ঢেকে দেব। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। ঢাকনিটা উঠিয়ে নেব। দেখো পুঁই শাক থেকে অনেক জল উঠেছে। ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন এই ইলিশ মাছের মাথাগুলো আমি দিয়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লাগে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট ফলো করে দিও। সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।